আমি মাদ্রাসায় পড়ি, বাইরে কই ভাইয়া বোরকা বানাইয়ে দাও, বানাই দাও, আমার শব্দছে আবার জিগায় না গো, কই তোর কিছু লাগবে, কই না ভাইও তুমি আল্লাহ মানু গাড়ি চালাও, আব্বা কাম করছার না বোবা মানু, এই কইছি বোরকা আচ্ছা। এই হচ্ছে তার বাবা, যিনি কথা বলতে পারেন না। তা বাবা কিন্তু কথা বলতে পারেন না, তার তো কিছু চোখের পানি ছাড়া কিছুই নেই। আর ব্যানেজে গেছে, আর আমার ছেলের সাথে কোনো কথা, বৃহস্পতিবার গেছে, সেদিন হয়তো না আমার ছেলের সাথে আর কোনো কথা হয় নাই, না আর কোনো কথা আমার ছেলের সাথে কথা হয় নাই। আমার বাবার আমি যে ইয়ে করছে আর সূক্ষ্ম বিচার চাই। এই সুজনের স্ত্রী কিন্তু আমাদের সামনে রয়েছে। আচ্ছা, আপনি আপনার সাথে কখন লাস্ট কথা হয়েছে সুজনের সাথে একটু বলবেন? আমার সাথে সকালবেলা কয় কি যাওয়ার কালে কইয়ে যায়, মুই যাই, এগুলো মানা হচ্ছে যে তোমার যাওয়া লাগবে না, লাগলে না খাইয়ে থাকবো, কিন্তু কয় মোর ধরে একটা টাকা নাই, কেমন রাস্তায় বাইরে মুই কই অটো ড্রাইভার সকালবেলা গেছে, এরপর প্রায় 9:30 বাজে গেল, আমি ফোন দিয়েছি, কই তুমি কমবে, কই মুই দোহান গাদা, মুই কই তার রান্ধনে কিছু নাই, রানমু কি মায়ের আইবে, একটা মুরহান না দাও, কই কি মোর ঘরে টাকা নাই, তুই জানো না মায়ের কোথারে কই ফোন কাটতে দিছে, আর খোঁজ খবর নাই না। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সেই সুজনের বাড়ি, যিনি 4 দিন ধরে নিখোঁজ ছিল এবং আজকে তার মরদেহ পাওয়া গেছে। আমরা সেই বাড়িতে রয়েছি। এখানে দেখতে পাচ্ছি তার বোনেরা রয়েছে, ভাই, আত্মীয়স্বজন, মা বোন, সব আত্মীয়স্বজন কিন্তু বাড়ির ভিতরে অনেক এসেছে এবং আমরা শেষ মুহূর্তে এসেও এখানে রয়েছে। আপনারা দেখতে চাই, তাদের কথাগুলো শুনতে চাই যে কি হয়েছিল, আমরা একটু জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি তার ছোট বোন কান্না করছেন এবং তার সাথে আমি জানতে চাই যে আপনার ভাইয়ের সাথে আপনার লাস্ট কখন কথা হয়েছে? 9টার সময় স্যার। 9টায়? জি, 9টার সময়। আমি একবার কারেন্ট চটকাইছি, আমার ভাই আমারে কত কিছু করছে, আমার ভাই ঘরে আমার আসাইতে সবসময় কবুতর আছে, এই লই অনেক কিছু করতাম, আমি কিছু করতে না আসাইতে, মানে একমরে থাবন মারতে আমি কান্দন লইতে মায়েরে বলান দিতাম, আমার এরমে তোমার পোয়ায় মারে, আবার কতদিন পর যাই আবার একটা খোঁচা মারতে, অনেক জিনিস আর মনে পড়ে, কিন্তু এর বিচার চাই আমি একটাই ভাই, আমার 10টা থাকলো কোনো আপত্তি থাকতে না স্যার, আপনারা বিচারটা করেন, আপনারাও মানুষ আমিও মানুষ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তার বোন, ছোট বোন এবং তার যা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এখানে দরজায় দাঁড়িয়ে রয়েছে বিচারের জন্য। আমরা এই সেই সুজনকে কিন্তু তারা হারিয়ে একেবারেই ভেঙে পড়ছে। আমরা একটু তার কাছ থেকে, তুমি আমি সূক্ষ্ম বিচার চাই, আমি সূক্ষ্ম ফাঁসি চাই, যে আমার বাইরে করছে আমি ফাঁসি চাই, আমার বাবা থাকেও নাই, আমার ভাই আমাকে সংসার চালাইতো, ও আল্লাহ। এখন তো আপনার ভাই সংসারের হাল ধরেছে নাকি? জি, গরিব মানুষ আমরা, অটো মটো চালাই আমরা খাই, আমাকে সরকার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই বাড়ি ঘরের ভিতরে ঢোকার মতো জায়গা নেই, কারণ হচ্ছে তার আত্মীয় স্বজনরা এসে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এবং এই ফ্যামিলিতে কিন্তু 2টি ভাই বোন ছিল। এদিকে দেখতে পাচ্ছি এই হচ্ছে তার বাবা, সুজনের বাবা, যিনি কথা বলতে পারেন না, কিন্তু শুধু চোখের পানি ছাড়া আর তার কিছুই বলার থাকে না, কারণ হচ্ছে এই সুজনকে হারিয়ে তারা কিন্তু একেবারেই নিঃস্ব হয়ে গেছে। আমরা এই সুজনের বাবা, সে কিন্তু কথা বলতে পারে না, শুধু চোখের পানি ছাড়া কিছুই তার নেই, কারণ হচ্ছে তার একটি সন্তান, তিনি কাজও করেন না, কিন্তু তার ছেলেই কিন্তু উপার্জনের একমাত্র ছিল, তাও কিন্তু কুচক্রমহল তাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা সেই বাড়িতে রয়েছি। আমরা কিন্তু এই সুজনের বাড়িটা হচ্ছে বরগুনা সদর জাকির তবক এলাকায় কিন্তু এই ঘটনা ঘটে। 4 দিন আগে কিন্তু নিখোঁজ ছিল, নিখোঁজের পরে কিন্তু আজকে তার পাওয়া গেছে খালের ভিতরে। দর্শক, আপনারা জানেন যে এরকম কিন্তু কিছু সন্ত্রাসী আছে যারা এরকম কর্মকাণ্ড করে থাকে। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছি এত মানুষ, আমরা বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু পারছি না, কারণ হচ্ছে তারা একেবারেই ভেঙে পড়েছে। আমরা সেইখান থেকে দেখে হাজার হাজার মানুষ কিন্তু তার বাড়িতে একেবারে ঢোকার চেষ্টা করছে, কারণ হচ্ছে এই সুজন একটি ভালো ছেলে ছিল, আমরা যেটা শুনতে পেরেছি, অটো গাড়ি চালাতো,
মানুষ একেবারেই ভেঙে পড়েছে। একটি মাত্র সন্তান, একটি মেয়ে একটি ছেলে, এই ছেলেই কিন্তু বড়, আর তার স্ত্রী রয়েছে, তার স্ত্রী কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু তার মামা, খালা, ফুফু সবাই কিন্তু এখানে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই। আর সুজন ছেলেটা কেমন ছিল একটু আমাদেরকে একটু বলবেন, কেমন ছিল? খুব ভালো ছেলে, খালি দিন আনে দিন মজুরি করে খায়, দিন মজুরি করে খায়। এখন পেশাত নেই, কিছু নেই, টাকা পয়সা, ওই অটো চালাই, শুধু সংসারটা চালার বাপে বাবা, সেও কাজ করতে পারে না, এই অবস্থা আছে। হ্যাঁ, মাথার ভিতরে শান্ত হতে বলেন, তার সাথে আমরা একটু কথা বলবো, কারণ হচ্ছে ক্যামেরার সামনে তাকে একটু আমরা আনতে চাই। আমরা দেখা যায় তার আগে কিন্তু তার ঘরের ভিতর মানুষজন ওরকম ভাঙ্গে পড়া যাবে না, আমরা একটু শান্ত। ভাঙ্গে পড়বেন না, ভাঙ্গে পড়বেন না, কারণ হচ্ছে অবশ্যই দেশে আইন আছে, আইন আছে। এই হচ্ছে তার মা। আচ্ছা, আপনার সাথে কখন লাস্ট কথা হয়েছে আপনার ছেলের সাথে একটু বলবেন? ছেলের বউ আছে, হ্যাঁ, বউর সাথে কথা বলবো। লাস্ট কখন কথা হয়েছে আপনার ছেলের সাথে? আমার ছেলের সাথে লাস্ট কথা হয়েছে কতক্ষণে, ব্যানে যে গেছে, আর আমার ছেলের সাথে কোনো কথা, হ্যাঁ বৃহস্পতিবার গেছে, সেদিন হয়তো না, আমার ছেলের সাথে আর কোনো কথা হয় নাই, কোনো কথা বলেন নাই? না, আর কোনো কথা আমার ছেলের সাথে কথা হয় নাই। আমার বাবার আমি যে ইয়ে করছে আর সূক্ষ্ম বিচার চাই। এই হচ্ছে তার বাবা, যিনি কথা বলতে পারেন না। তা বাবা কিন্তু কথা বলতে পারেন না, তার তো কিছু চোখের পানি ছাড়া কিছুই নেই। সুজনের স্ত্রী কিন্তু আমাদের সামনে রয়েছে। আচ্ছা, আপনার সাথে কখন লাস্ট কথা হয়েছে সুজনের সাথে একটু বলবেন? আমার সাথে সকালবেলা কয় কি যাওয়ার কালে কই যায়, মই যাই, এগুলো মানা হচ্ছে যে তোমার যাওয়া লাগবে না, লাগলে না খাইয়ে থাকবো, কিন্তু কয় মোর ধরে একটা টাকা নাই, কেমন রাস্তায় বাইরে মুই কই অটো ড্রাইভার সকালবেলা গেছে, এরপর প্রায় 9:30 বাজে গেল, আমি ফোন দিয়েছি, কই তুমি কমবে, কই মুই দোহান গাদা, মুই কই তার রান্ধনে কিছু নাই, রানমু কি মায়ের আইবে, একটা মুরহান না দাও, কই কি মোর ঘরে টাকা নাই, তুই জানো না মায়ের কোথারে কই ফোন কাটতে তো স্যার খোঁজ খবর নাই না। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কতদিন হয়েছে? 6 মাস হয়েছে ভাই। দর্শক, 6 মাস আগে বিয়ে হয়েছে, আর তিনি কিন্তু একেবারে এখন বিধবা হয়ে গেলেন। এবং তার বাবা বা ঘরের ভিতরে কিন্তু মানুষজন, অনেক মানুষজনের জ্বালায় আমরা কথা বলতে, মানুষজন অনেক আহাজারি রয়েছে, আমরা সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দর্শক, সুজনকে যে উঠিয়েছে খাল থেকে, তাকে আমরা পেয়েছি। তার কাছ থেকে একটু জানতে চাই আপনি কিভাবে সেখানে গেলেন এবং তাকে কিভাবে খুঁজে পেলেন, এবং এই সুজন আপনার কি হয়, কিভাবে ওকে পেলেন একটু জানতে চাই। আমার চাচাতো ভাই, আমি ঘাস কাটতে গেছি, তো ঘাস কাটা যাব, আমরা দুই বাপ পুতাম, ছেলে আর আমি, ডাড়ে শুনে আমরা দৌড়ে গেছি, যাওয়ার পর সবাই ব্যবসা যারা সবাই মিলে দেখছে, দেখার পর প্রশাসন আইছে, তারপর কেউ নামে না, আমরা 2-3 জনে নামিয়ে উঠেছি, শুধু ওটা সেলাইনের পাইপ দিয়ে বান্ধা পর আর প্রশাসন খুলতে কইছে, খুলে দিছি, খোলার পর কোনো স্পট পাই না, শুধু খালি গলায় খালি দাগ। আচ্ছা, প্রথম কে দেখছে একটু বলতে পারবেন? বাবাই, হয়তোবা যে কোনো কেউ দেখছে, তারপরে আপনি গেছেন আর কি, মানুষজন জড়ো হওয়ার পরে আপনি উঠেছেন। দর্শক, আচ্ছা, ওর ছোট বোন আছে, তুমি কখন দেখছো তোমার ভাইয়ের ওখানে গিয়ে? আমার এইখান থেকে সবাই গেছে, এইবার আমার আব্বাই সিকিউর লই আইসে পর আমার কাকুরা সিকিউর দিয়েছে, এই আমরা সবাই দৌড়ে গেছি, যাইয়ে দেই ওই ঘরের স্কুলে বেড়ের মধ্যে ফালাই নিয়ে। আচ্ছা, যে বাড়িটার পিছনে পাওয়া গেছে সেখানে কি মানুষজন থাকে? সে বাড়িতে মানে মানুষজন থাকতে হেরা মানে এখন দূরে গেছে, ঢাকা গেছে, এই মানে এই মারামারি নিয়ে এগো লাগে, হেইতে হেরা মানে বাড়ি থাকে না, যদি এগো মারি হেলাই তুই যায়। দর্শক, আপনারা জানেন যে বরগুনা কিন্তু এই এলাকাটায় বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটে থাকে। স্থানীয়রা কিন্তু এটার আতঙ্কে থাকে, কারণ হচ্ছে সাধারণ মানুষ এই আমাদের মারবে, দর্শক জানেন যে দুর্বৃত্তরা কিন্তু তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা স্থানীয় অনেক মানুষজন রয়েছে, তাদের কাছ থেকে আমরা জানতে চাই যে সুজন ছেলেটা কেমন ছিল, কিরকম ছেলে ছিল, একটু আপনার কাছ থেকে জানতে চাই। সুজন ছেলেটা ভালো ছিল। ভালো ছিল।
আপনার সাথে কেমন ব্যবহার করতো? আমার সাথে ব্যবহার ভালোই করছে, কারণ আমাকে তো ভাগ্নি হয়, আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। দর্শক এখানে কিন্তু আরও মানুষজন রয়েছে। কাকা, সুজন ছেলেটা কেমন ছিল? এবং সুজন তো এই পরিবারে একমাত্র এখন উপার্জনকারী ছিল, কারণ হচ্ছে ও বিবাহ করেছে এবং ওর বাবা কথা বলতে পারে না। আর বাবা বোবা আমার বাতিজা, আমার বাতিজা যথেষ্ট ভালো। এই জিনিসটা বেশি আপনার মনে পড়ে বাতিজার জন্য? কোন জিনিসটা বেশি মনে? এই জিনিসটা আমার বাতি বেশি করতো। যেদিন মারা এইটা পায় না সেদিন 12টার সময় আমার চা খাওয়াইছে। চাটা খাইয়ে আমরা ওখান বিয়ে কি মস্কর টস্কর করিয়া আমি বাড়ি গেছি, আমি আমার পুষ্কুর নিয়ে মাছ লাইছি, ওই মাছের আদা রান্নিয়ে দেবে, ওই মাছ মরে বেচে দেবে, ওই সব কথা হন বিয়া কইছে। ওর গাড়িতেই সব আনতেন? না না না, ওই আমার ঘরে একটা দোকান আছে, হেন বিয়ের কে কথাবার্তা কইয়া বাড়তে গেছি, বিয়ে আবার এই দোকান আইসি, আই হনি করে পায় না। এই তো মাইকের কি, এটা তো বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ 12টার সময়। আচ্ছা, বৃহস্পতিবার দিকে, বৃহস্পতিবার আর কি ওর খোঁজটা করা শুরু হয়েছে যে ও কেন আসে না বাড়িতে। সকালে নামিয়ে গেছে, দুপুরে ভাত খাইতে আসে না দেখে ওর বই না কয় মা ভাইয়া না কা, ভাইয়া তো সময় থাকে না, সে তো ভাত খাইতে আর কথা, তখন থেকে খোঁজাখুঁজি আর পায় না। বেশি বেরোতেন খোঁজাখুঁজি করতে করতে 3টার দিক থেকে। আপনারা কি অভিযোগ দিয়েছেন কোনো? আর থানায় অভিযোগ দেওয়া হয়েছে, থানায় অভিযোগ দেওয়া হয়েছে, বেশি সন্ধ্যায় আর কি থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আর কি আপনাদের একটু সন্দেহ হয়েছে, তারপরে আপনারা অভিযোগটা করেছেন? হ্যাঁ। যদি পুলিশে ধরে তাইলে ওর মোবাইল খোলা রাখবে বা জানাইবে গার্জেনের কাছে, বা কোনো যদি চললেও যায় তাও গার্জেন মার কাছে জানাইবে, মা টেনশন করবে, বউ আছে 1 মিনিট ফোন করে কইবে, কিন্তু মোবাইল বন্ধ দেখা এই খোঁজাখুঁজি আমার এই শূন্য সন্দেহ হয়েছে। মোবাইল বন্ধ মোবাইল বন্ধের কারণে আমরা খোঁজাখুঁজি শুরু করছি। এখানে কিন্তু আরো মানুষজন এই বাড়িতে, সুজনের বাড়িতে কিন্তু অবস্থান করছে। সুজন কি আপনাদের কারো বন্ধু বান্ধব এরকম কেউ আছে এখানে? আমার চাচা হয়। চাচা হয়, এক বয়সে মোটামুটি নাকি? একটু বড় ছোট হবে। আচ্ছা, সুজন কেমন ছিল এবং সুজনের সাথে আপনার লাস্ট কখন কথা হয়েছে একটু বলবেন? আমার সাথে যেদিন নিখোঁজ হয়েছে তার আগের দিন কথা হয়েছিল সন্ধ্যার সময়, যে চুল কাটতে গেছে। আমি কই চাচা কেমন আছেন? আছে বা কই চুল টুল কাটিয়ে যাইবেন কই? কয় না কোথাও যাবো না, এই কথা কইলে সকালবেলা সন্ধ্যার দিক দিয়ে গেছে, সকালবেলা বেরিয়ে গেছে, যার পর আমার সাথে কথা বলছে, নাস্তা করছে, তারপর গাড়ি নিয়ে কয় আমি জান কয় বরগুনার দিকে যাবো, ওই দিন দুপুর থেকে নিখোঁজ। দর্শক, আপনারা জানলেন যে এখানে কিন্তু এই বাড়িতে কিন্তু এখন একটি মর্মান্তিক ঘটনার কারণে কিন্তু মানুষজন এই বাড়িতে দেখতে আসে। কারণ হচ্ছে এই বাড়িতে একমাত্র এই সুজন এবং তার একটা ছোট বোন রয়েছে, আর ওর বাবা হয়েছে কথা বলতে পারে না, শুধু খালি কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। কারণ হচ্ছে এই ফ্যামিলিটা এখন চাচ্ছে তারা সঠিক একটা বিচার, এবং যারা এরকম ঘটনা ঘটিয়েছে তাদেরকে সঠিক তদন্ত করে কিন্তু আইনের আওতায় আনার জন্য তারা সেটাই আমাদেরকে তারা বলেছেন, এবং আমরাও চাই যে এই সঠিক একটি বিচার হোক। স্থানীয় কিন্তু মানুষজন এখন তাকে কোথায় নেওয়া হয়েছে? এই সুজনকে নিয়ে পোস্টমর্টমে নিয়ে গেছে। আমরা দর্শক সেখানে কে আছে? তার চাচা গেছে এবং সাবেক চেয়ারম্যান গেছে। ও, আর আত্মীয় স্বজন আর কেউ যায় নাই? তার চাচাই গেছে। আচ্ছা, দর্শক সবাই ভালো থাকবেন। আচ্ছা, এইটা তো পূর্ব শত্রুতা একটু আছে নাকি এরকম? পূর্ব শত্রুতা কি আছে? এই কারা কি করতে পারে? আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে এরকম যে এদের সাথে এর আগেও ঝামেলা গেছে বা কি এরকম? আর কি এর আগে আমি যেটা বলতে চাচ্ছি, এর আগে কোনো এই এলাকায় কোনো ঘটনা ঘটেছে নাকি? না, কোনো মারামারি পিটাপিটি? এই এলাকায় একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, দর্শক এর আগেও কিন্তু এই এলাকায় একটি ঘটনা ঘটেছে। 7-8 দিন আগে একটা এখানে একটু গ্যাঞ্জাম হয়েছিল, অনেকেই আহত ছিল। সেই হয়তোবা সেরকম কিছু হতে পারে, তারপরে হয়তোবা এই কাহিনী হতে পারে, বলা যায় না। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই এবারের মতো আপনাদের সাথে আমি বিদায় নিচ্ছি।